জনরব মিডিয়া, জনতার কথা বলে। মার্চ 2024। জনরবের ক্যামেরা ছিল বেলুর শ্রমজীবী হাসপাতালে। না, কোনো খারাপ ঘটনা নয়। কি ঘটনা চলুন আমরা দেখে নিই। অবস্থান মঞ্চে সরকারি জমিতে প্রমোটারের থাবা। কিভাবে ভূমি দপ্তর এই বেআইনি কাজ করলো এবং কার স্বার্থে, এটা হচ্ছে হাজার প্রশ্ন। ইন্দো জাপান স্টিলস লিমিটেড 22 বিঘে জমি ও স্মৃতি ওয়ার্কস এটারও 10 বিঘে জমি, দুটো কারখানা যুধিষ্ঠির লাল আগরওয়ালের 32 বিঘে জমিতে অবস্থিত ছিল। ওই জমি 1953 সালের ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী ততদিনই মালিকের থাকবে যতদিন কারখানা থাকবে, এবং কারখানা বন্ধ হয়ে গেলে তা সরকারি জমি হয়ে যাবে। 1963 সালে ভূমি দপ্তর 14 বিঘে জমি রিটেন করতে দেয়, বাকি জমি খাস অবস্থায় থাকে। পরে দুটি কারখানাই বন্ধ হয়ে যায়, ফলে গ্র্যান্ড স্মৃতি ওয়ার্কসের 1 ছটাক জমির মালিকানাও নেই। যারা ওই জমির দখলদার তারা কি করে এক প্রমোটারকে পাওয়ার অফ অ্যাটর্নি বা জমি ব্যবহার করার অধিকার দিল? বড় প্রশ্ন। কোন অদৃশ্য শক্তিতে জমির চরিত্র বদল? নির্বাসন নির্বাসন নির্বাসন, আমার কাল ফালাফালা হয়ে গেল। তার লড়াই কখন ছিল আমাদেরও আজও চলছে। অদ্ভুত যে লড়াই তারাই আমাদের চালিয়ে যেতেই হবে চিরকাল, যতদিন বেঁচে থাকবো আমাদের পরে। अरे सब दादा लूटे और सब बाबा लूटे, और जग में बड़ा लूटेरवा हो केकरा नाम। हट में पंडा लूटे, हट में पंडा लूटे, पुजारी लूटे, और लूटे घुसखोरवा हो केकरा नाम बताई, और लूटे घुसखोरवा हो। লড়াই করছিলাম 96 সালে। সেই সময় আপনারা গৌতম এখানে আছেন, ভট্টাচার্য এখানে আছেন। 1963 সালে রিটেনশন হওয়া সত্ত্বেও 14 বিঘা জমির 8 বিঘা হাউসিং হওয়ার পর 2015 সালে ভূমি দপ্তর সরকারি জমির পজিশন নেওয়ার নোটিশ জারি করে, অথচ অধিকার কায়েম না করে জমি ফেলে রাখা হলো প্রমোটারের গ্রাসে। ওই জমি ব্যবহার করার উদ্যোগ নিতে প্রমোটার ল্যান্ড ট্রাইব্যুনালে গেলে মহামান্য WBLRTT ওই আবেদন খারিজ করে দেন। এরপর শ্রমজীবী হাসপাতাল 300 বেডের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের কাছে ওই জমি চায়। সরকার শ্রমজীবীর সঙ্গে লং টার্ম সেটেলমেন্টের প্রক্রিয়াও শুরু করে দেয়। তখন ওই প্রমোটার হাইকোর্টে মামলা করে। 2019 সালে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত সরকারি দপ্তরকে নির্দেশ দেন যে শ্রমজীবী হাসপাতালের সঙ্গে সরকারের লং টার্ম সেটেলমেন্ট প্রসেস চালু রাখা যাবে এবং ফাইনাল অর্ডারও দেয়া যেতে পারে। কার্যকর করার আগে কোর্টের অনুমতি বা লিভ নিলেই কাজটা আইনসিদ্ধ হবে। কোন আইনের দ্বারা ভূমি দপ্তরের আধিকারিকেরা এই খেলা খেলছেন? কার স্বার্থে? আইনি সহায়তা কেন্দ্র চন্দননগর 2023 সালে একটি আবেদন জানায়, যেখানে বলা হয়েছিল জনগণের কাজে শ্রমজীবীকে সরকারি জমি বা খাস জমি দেয়া হবে না কেন? তার কোনো উত্তর না আসায় আইনি সহায়তা কেন্দ্র বাধ্য হয় কলকাতা হাইকোর্টে যেতে।
শ্রমযোগী সহযোগী মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে যতদিন না এই জমি কোর্টের আদেশ অনুযায়ী প্রকৃত জনগণের কাজে শ্রমজীবীকে দেয়া হচ্ছে ততদিন তারা ইন্দো জাপান কারখানা এবং বেলুর শ্রমজীবী হাসপাতালের সামনে বালি বেলুর এবং সারা পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ অবস্থানে বসে থাকবেন। 9 মার্চ 2024 থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ, চলবে। অবস্থান বিক্ষোভ চলাকালীন সরকারের ভূমি দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন এসে আলোচনা করলেন। আমরা বলছি আপনি এখানে এসেছেন মানে রিটার্ন নেন, সেটা কনভার্সন দিয়ে দিল। রিটার্ন নেন কনভার্সন আমি সাজাই। এইবার কনভার্সনের পর আমরা বললাম যে আমরা রিকভারি আপনারই কাগজ আই হ্যাভ নো পেপার সেকশন। আমরা তো ইন্ডিয়া মানের ওয়ার্কার ছিলাম, পয়সা পাইনি, পয়সার জন্য তুমি চাকরি আর এগুলো যাই আপনার জমি আপনি বলছেন লিখেছেন, আপনি বলছেন আপনি করছেন ছেড়ে দিলাম রিটার্ন সূর্য খাবে না আপনার চলে গেছে কাগজটা আপনি আমরাই দেখি 1997 কেন জমি আপনারা রিজামশন করেননি? আজকে কথা বলছি এই যে পারে খানা টানা, আমি জানি আমদাপানি ফিগারে যখন ওই গ্যারেন্টার নিতে বলল 1 বছরের মধ্যে 30,000 একর জমি 1 বছরের মধ্যে। চলুন আলোচনার নির্যাস শুনে নি। প্রশাসন আজকে আপনার সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন, এই আলাপ আলোচনা থেকে কতটা সুখবর বেরিয়ে এলো? আলোচনা তো সবসময় ভালো হয়, কিন্তু যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ ভালো। কিন্তু মানে বলে যে আলোচনা ভালো হয়েছে, যে পয়েন্টটা ওরা তুলছিল ওরা না বোঝার চেষ্টা করছিল, শেষ পর্যন্ত সেটা বুঝে সে বলে এটা আমি এবার হায়ার অথরিটিকে বলবো এবং এটাকে আমি দেখছি কী করা যায়। এবং আমি বললাম যে আপনি চেষ্টা করুন যাতে আজকের করে কারণ 2-1 মধ্যে ভোট ডিক্লেয়ার্ড হয়ে যাবে, তখন যদি ভোট হলে আপনি তাড়াতাড়ি যাবেন একটু করুন, তাহলে ছেলে মেয়েগুলি রাস্তার মধ্যে। আপনার নাম আর ডেজিগনেশন? মণিগোপাল ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট সমুদ্রী হসপিটাল। আপনারা শুনলেন ভাইস প্রেসিডেন্টের কথা, কিন্তু কি একবার চিন্তা করুন তো, আমরা কোথায় আছি, কোন জঙ্গল রাজত্বে আছি যেখানে হাসপাতালের জন্য অবস্থানে বসতে হয় শ্রমজীবী মানুষদের? একবার বলুন তো, হাসপাতালে কার না দরকার হয়? যখন অসুস্থ হই আমরা, এই হাসপাতাল গড়তে আপনাকে আমাকে সকলকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি অন্য কোনো খবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ ভাবুন।